তৃণমূল থেকে সাসপেন্ডের পরেও নিজের অবস্থানে অনড় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করবেন তিনি। এই ঘটনায় উত্তাল বঙ্গের রাজনীতি। তবে সেই সবকে হেলায় উড়িয়ে শিলান্যাস অনুষ্ঠানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হুমায়ুনের এই সিদ্ধান্তের বিরোধিতা উঠে এসেছে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকেও। ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বলেন, মন্দির মসজিদ বানানো নিয়ে কারোর আপত্তি থাকার কথা নয়, কিন্তু বাবরি নামকরণে আপত্তি রয়েছে। জানান কার্তিক মহারাজ। বাবরি মসজিদের আমাদের ভারতবর্ষের 1947 সালের পর যত মসজিদ নির্মাণ হয়েছে, মন্দির নির্মাণ হয়েছে, কেউ কারোর বিরোধিতা করে না। এটা ভারতবর্ষ মন্দিরের দেশ, মন্দিরময় দেশ। অনেক মন্দির ভেঙে গেছে, আবার মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা ভারতবর্ষ। কিন্তু আমাদের একটাই আপত্তি ছিল যে বাবরি নামাঙ্কিত না করে অন্য কোনো মসজিদ করতে পারে, তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই। তবে হুমায়ুনের কর্মকাণ্ড ভালোভাবে দেখছেন না বঙ্গের রাজনীতিকরা। এই প্রথম নয়, এর আগেও একাধিক মন্তব্য করে বিতর্কে জড়ান হুমায়ুন। আগের মন্তব্য প্রত্যাহারের জন্য আবেদন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। তিনি বলবেন ওনার ওই 30% এই কথাটা বলা অন্যায় হয়েছিল, তার বলাটা উচিত হয়নি। যখন বলবে তারপরে ওনার সাথে আলোচনায় আমরা বসবো। তবে করবো না করবো প্রশ্ন আসছে না এখন, আগে প্রশ্ন হচ্ছে ওনাকে ওনার ওই কথাটাতে যে কথাটা অন্যায় কথা বলেছে তাকে প্রত্যাহার করতে হবে। তার আগে পর্যন্ত কোনো কথা নেই। রাজনীতি করার জন্যই বাবরি মসজিদ করার কথা বলা হচ্ছে, মন্তব্য কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। বাংলার কেউ বলেনি ভাই বাবরি মসজিদ করা জরুরি। এখন কেউ রাজনীতি করার জন্য বলতে পারে, সেটা তাদের ব্যাপার। কারণ এখানে মন্দির মসজিদে কোনো অভাব তো নেই। মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা খুব ধর্মপ্রাণ মানুষ। তারা তাদের গ্রামে, নিজেদের প্রত্যেকটা গ্রামে মসজিদ আছে। তার সঙ্গে নতুন করে একটা মসজিদ বানানোর জন্য মুর্শিদাবাদের কোনো মানুষের কোনো দাবি ছিল না। এখন যদি কেউ মনে করে রাজনীতি করার জন্য বানাতে হবে, সেটা তার ব্যাপার। এই পরিস্থিতিতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয়, সেই কারণে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। 6 ডিসেম্বর অতি স্পর্শকাতর দিন। তাই 6 ডিসেম্বর বাংলার প্রশাসন, বাংলার পুলিশ আধিকারিক, বাংলার পুলিশ কমিউনিটি সবার কাছে আমার আবেদন এবং সরকারের কাছে সজাগ দৃষ্টি রেখে যাতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করা হয়। এদিন হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ইস্যুর জল গড়ায় রাজ্যসভা পর্যন্ত। অধিবেশন কক্ষেই সরব হন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বলেন, বাবরি মসজিদ বানানোর কথা বলা হচ্ছে, ভারতবর্ষে এই কাজ আমরা হতে দেব না। पश्चिम बंगाल में बाबरी मस्जिद का बनाने का घोषणा किया एसी का पार्टी का विधायक, और हम लोग हिंदुस्तान में होने नहीं देंगे। ये बाबर और राम की लड़ाई नहीं है, ये भारत की धरोहर को, शशांक को, उस लुटेरा सुल्तान सिकंदर शाह को जो अत्याचार था पूरा मालदा जिला का ऊपर, जो पंडुआ का ऊपर, और जीतू संथाल की बलिदान अब मिटा नहीं सकते, और बाबरी मस्जिद बनाने का हिम्मत भी कोई नहीं कर सकते। হুমায়ুনের এই সিদ্ধান্ত তৃণমূলের রাজনৈতিক পরিকল্পনার অংশ কিনা তার সময় বলবে, মত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। ধর্মীয় উত্তেজনাকর কথা বলে তৃণমূল কংগ্রেস দ্বারা পোষিত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে উনি যেটা করছেন সেটাও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যে পরিকল্পনা তার অংশ কিনা সেটা সময় বলবে। পাল্টা কটাক্ষ উঠে এসেছে তৃণমূল শিবিরের পক্ষ থেকে। তবে হুমায়ুনের মসজিদ ইস্যুতে বিজেপিকেই কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তার মতে, হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে এত ভালোবাসা থাকলে তিনি বিজেপির পতাকা ধরেছিলেন কেন? আমি যদি বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধাশীল হব, তাহলে আমি যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল আমি তাদের পার্টি অফিসে গিয়ে তাদের পতাকা হাতে জয়েন করবো কেন? ফলে এই গোটা গেমটা বিজেপি 2-4 জনকে ধরে করাবার চেষ্টা করছে। মুর্শিদাবাদের মানুষ সচেতন। সব মিলিয়ে 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নজর থাকবে রাজ্যবাসীর। নজর রাখবেন দেশের রাজনীতিকরা। এই ইস্যুর জল পরবর্তী পর্যায়ে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।